নির্বিচারে রাতে দিনে কাটছে গাছ, হেলদোল নেই প্রশাসন ও হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতে। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব খেজুরবাড়িয়া। এখানে প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের কোনো হেলদোল নেই, নির্বিচারে কাটা হচ্ছে গাছ, যা কিনা বাম আমলে লাগানো এই গাছ তা তৃণমূলের আমলে একে একে কেটে নিচ্ছে এলাকার অসাধু কারবারিরা। বিশ্ব উষ্ণায়নের গাছের গুরুত্ব অনেকটাই, কারণ গ্রীষ্মকালে শীতকালীন গাছের অনেক গুরুত্ব রয়েছে, কারণ একটি গাছ একটি প্রাণ, এবং সুন্দরবন রক্ষার্থে এই গাছের অনেক ভূমিকা রয়েছে। তাই নির্বিচারে গাছ কাটা বন্ধ হোক, না হলে আগামী দিনে বিশ্ব উষ্ণায়তার অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। তাই গাছ রক্ষার্থে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার ও প্রশাসন এ বিষয়ে তদন্ত করুক। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বনভূমির কর্মদক্ষ ও সুরজিৎ বর্মন তিনি বলেন, এই বিষয়ে প্রশাসন দেখুক, তার যথাযথভাবে আইনত ব্যবস্থা নেওয়া হবে। গাছ কাটা বেআইনি এমনটাই তিনি বললেন। এলাকার সাধারণ মানুষ লিখিত অভিযোগ দায়ের করে হাসনাবাদ থানায়। হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাত্রি কোনো গাছ কাটা হয়নি, দিনের বেলায় কেটেছে পূজার জন্য, হরি পূজার জন্য দুটো গাছ কেটেছে। তাও মরা গাছ ছিল, আর জ্যান্ত গাছগুলো কেটেছে সেগুলো কেরা কেটেছে ওটা আমরা জানি না। কি চাইছেন এখন আপনারা? তা এখন যদি প্রশাসন যদি দেখতে চায় বা কোনো কিছু করতে চায় তাহলে সেটা দেখুক। হ্যাঁ, আপনার নাম? আমার নাম দীপিকা রায়। কেটেছিল কারা? ওরা দুজন কেটেছিল, আমি তাকে চিনি না ঠিক। এরা কোথায়? এরা পূর্ব খেজুরবাড়িয়া। এরা কি সরকারি গাছ ছিল? হ্যাঁ, এটা সরকারি গাছ ছিল। ও, আপনার নাম? আমার নাম জয়ন্তী গায়েন। এখানে একাধিক ভাবে, আজ বলে না, প্রায় রাত্রি দিবায় সব সময় এখানে গাছ কাটাকাটি হয়। কারা কাটে কি করে জানবো, কিন্তু দুষ্কৃতীরা ছাড়া কারা কাটে এরা তো মানতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে প্রশাসন কিংবা পঞ্চায়েত সরকার সব দিকই লক্ষ্য দিক, যে গাছগুলো কেটে রাস্তাটা খালি করাটাই কি বেটার। আমরা চাই যে এটা অবিলম্বে বন্ধ হোক। আপনার নাম? আমার নাম রেবা মাঝি। দেখুন, গাছ কাটা বেআইনি, আর রাতের অন্ধকারে যিনি অভিযোগ করেছেন তিনি স্পেসিফিক কোনো নাম বলেননি। সুতরাং প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে অভিযুক্ত সাজা হোক, এটা আমি চাই। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন।